নমস্কার বন্ধুরা, চ্যাম্পিয়না কিচেনে সবাইকে স্বাগত জানাই। আর দেখো, আজকে নিরামিষ, কালকে পুজো, বিশ্বকর্মা পুজো, তাই নিরামিষ খাচ্ছি আজকে। আর কালকে গিয়েছে রবিবার, কালকেও খেয়েছি নিরামিষ। তো দেখো, আমি নিরামিষের জন্য রেসিপির জন্য কেটে রেখেছি আলু, আর এখানে আছে সয়াবিন বানাবো আজকে চ্যাম্পিয়না কিচেনে। আর এখানে আমি রেখেছি টমেটো কেটে, আর এখানে আমি মূলো কেটে রেখেছি, মূলো ভাজি বানাবো। আর এদিকে আমি সব ধরনের মশলা আমি রেখেছি। মশলা আমি বেশি দেবো না, কারণ বাচ্চারা আছে, তাই বেশি মশলা দিই না। আর আমার বড় মশলা খেতে ভালোবাসে না, তাই মশলা কম দিয়ে বানাচ্ছি। তো আর এখানে মরিচগুলো দেখতে পাচ্ছ তোমরা, বেশি মরিচগুলো ভেজে আমি ওই যে কৌটা আছে ওটাতে আমি রেখে দেব, যার যতটা ভালো লাগে খাবে, আর ড্যাম হবে না মরিচগুলো, তাই আমি এটা ভেজে রেখে দেবো। আর এখন আমি আলুটা ভেজে নেব, আগে ভেজে নেব সয়াবিনটা। আমি চুলা জ্বালিয়ে নিয়েছি, এখন আমি ওরা বসে দিয়েছি। এখন দিয়ে দেব তেল, আমি ইঞ্জিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিনটা ভাজার জন্য বেশ কয়েকটা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়েছে, এখন আমি দিয়ে দেব সয়াবিন। সয়াবিন দিয়ে দিচ্ছি। সয়াবিনটা আমি ভালো করে দুবার ধুয়ে রেখেছি। এখন আমি দিয়ে দেব অল্প হলুদ, অল্প দেব দেখো, সয়াবিন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এখন আমি সয়াবিনটা তুলে নেব। আমি আবারও দিয়ে দিব তেল আলু ভাজার জন্য। অল্প করে দিয়েছি। এবার আমি দিয়ে দেব আলু। আলু দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখন অল্প হলুদ। অল্প দেব। এখন আমি ঢেকে রাখবো। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। আমি ফিরে আসছি দেখি খুলে। আর অল্প ভেজে নেব। তো দেখো, আমার আলু ভাজাটা হয়ে গিয়েছে, আমি উঠে রাখবো। আর 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 বাঁধবো না, এখন রেখে দেব। এখন আমি তুলে রাখবো। দেখো, আলু ভাজাটা সুন্দর হয়েছে ভাজা, আমি এখানে রেখে দেব। এখন আমি মরিচটা ভেজে নেব।
মরিচগুলো ভেজে আমি রেখে দেব কৌটোতে। ফোড়নের জন্য আমি দিয়ে দেব তেল। তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব দুটো তেজপাতা আমি ধুয়ে রেখেছি। এখন দিয়ে দেব ফোড়নের জন্য পাঁচফোড়ন। এখন দিয়ে দেব আদা। এখন দিয়ে দেব টমেটো কুচি। এখন আমি দিয়ে দেব হলুদ। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো। সয়াবিনে একটু তেল বেশি দিতে হবে, সয়াবিনে কিন্তু অনেক তেল লাগে। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব জিরার গুঁড়ো, সঙ্গে আমি লবণও দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে আমি কষে নেব। এখন আমি অল্প জল দিয়ে দেব। অল্প জল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব আলু আর সয়াবিন। এইভাবে আমি ভালো করে মেখে নেব। এখন আমি অল্প অল্প ডেকে রাখবো। 1 থেকে 2 মিনিটের ভিতরে আমি আবার তুলে নেব। 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দেখবো। তো বন্ধুরা, আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প জল দিয়ে দেব। অল্প জল দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো। দেখো অনেক সুন্দর কষানো হয়েছে। এখন আমি অল্প জল দিয়ে দেবো। এখন আমি 5 মিনিটের জন্য ডেকে রাখবো। তো ফিরে আসছি আমি 5 মিনিট পর। আর দেখো আমার ছোটো ছেলে বায়না করছে। দেবো দেবো দেবো, হাই বলো, হাই বলো না। তো ফিরে আসছি আমি 5 মিনিট পর। দেখো জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো খুব সুন্দর কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিব এখন
জল দিয়ে দেব। আর অল্প দিয়ে দিব জল। এখন আমি 5 মিনিট আবার ডেকে রাখবো। ফিরে আসছি আমি 5 মিনিট পর। আমি ফিরে আসি 5 মিনিট পর। এখন আমি গরম মশলা দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব গরম মশলাটা। দেখো বন্ধুরা, কম মশলা দিয়েও কিন্তু অনেক ঘন হয়েছে তরকারি। দেখো এখন আমি নামিয়ে নেব। দেখো আমি সয়াবিন তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। দেখো তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও কমেন্টে। আর প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করিও, অবশ্যই একটা লাইক করিও। নমস্কার।